চিন্তা করে একজন মানুষ তার ক্ষমতা, তার যোগ্যতা, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার সম্পর্ক, তার বাড়ি গাড়ি, তার সব কিছু তার থেকে ছিনিয়ে নিয়ে যাবেন এবং তাকে মাটির সাথে মিশিয়ে দিবেন। এটা কত বড় সতর্কবাণী! যদি একজন মানুষ একজন মানুষকে কথা বলে যে আমি তোমাকে দেখে দেব, মনের অবস্থা কেমন হবে? যদি তার কাছে শক্তি থাকে যে আমি তোমারে দেখব, তুমি কিভাবে এখানে থাকো, ওই লোকের কথা বলতে পারবে? যদি তার কাছে শক্তি থাকে। একজন সরকারি কর্মকর্তাই যদি কথা বলে যে এলাকার দায়িত্বে আছে, যে এলাকাতে তুমি কিভাবে থাকো আমি দেখে দিব, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে মাটির সাথে মিশিয়ে দিব। এরপরে কিসের গর্ব, কিসের অহংকার? কেন আল্লাহ তাআলাকে চিনি না, কেন তার কাছে আসি না? শুধু মিশিয়ে দিবে এতটুকুই তা না, আল্লাহ তাআলা বলেন আবার বের করে নিয়ে আসবে। এখন জীবনটা যদি মাটির মতো হয়, মাটির মতো অর্থাৎ মাটির বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে, এই মানুষটা সফল কাম, তার জীবন ধন্য। মাটি কেমন? মাটি কোনো প্রতিবাদ করে? মাটি কি উপরে থাকে না নিচে থাকে? মাটি থেকে কোনো প্রতিবাদ নেই। মাটি যেভাবে ইচ্ছা মানুষ তার সাথে এইভাবেই ব্যবহার করে, কিন্তু কোনো আঘাত করে? সামান্য একটু তুচ্ছ কথা, কেন বললো এটা, বাস কথা নেই, সাথে সাথে আক্রমণ। কেন? সৃষ্টি মাটি থেকে, কিন্তু শক্তির প্রভাব কি? যে একটা কথা কেন বললো, নাম কেন বললো, গালিটা কেন দিল, কেন আমাকে একটু হেয় করলো, বাস সাথে সাথে আক্রমণ। কিন্তু এই কথা ভাবি না যে আমার এই শক্তিটা এটা আমার না। আমাকে আল্লাহ জানিয়ে দিলেন যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম। মাটির বৈশিষ্ট্য পাল্টা দেয় না, সে আঘাত করে না। আবার আল্লাহ তাআলা বলছেন যে আমি মাটির সাথে মিশিয়ে দিব। একটা পাথর মাটি থেকে হয়, যদি পাথরটাকে মাটির সাথে মিশাইতে হয় কি করতে হবে? কেমন? এটা কি এমনি মিশে যাবে? তার উপর প্রচুর কি দিতে হবে? প্রেসার দিতে হবে, তাই না? তার প্রেসার দিয়ে তারা একবারে ধুলোর সাথে, ধুলোর মতো করে তারপরে মাটির সাথে মিশাতে হবে। যে মানুষটা মাটি থেকে বের হওয়ার পরে তার স্বভাবটা এমন কঠিন হয়ে যায়, সে আঘাত করে, সে আক্রমণ করে, কঠিন, তাকে আল্লাহ আবার মাটির সাথে মিশিয়ে দিবেন। কিভাবে মিশাবে? এই জন্য হাদিসে আসছে যে কবরে মানুষকে কি করবে? চাপ দিবে। কেমন ভাবে চাপ দিবে? যে এক পাশ থেকে আরেক পাশে চাপ দেবে এমন ভাবে যে তাকে একটা কাগজ যেমন এমন সংকীর্ণ করবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে প্রবেশ করবে, মাটির সাথে মিশাবে। আল্লাহ তাআলা বলছেন আমি আবার মাটির সাথে মিশিয়ে দিব। ফিহা নুঈদুকুম, নুঈদুকুম মানে আমি আবার ওই আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি যেমন ছিলে, কোনো নাম ছিল না, একেবারে ধুলার সাথে মিশে ছিলে, আমি ঠিক তোমাকে এমন ভাবে ওই জায়গাতে ফিরিয়ে নিয়ে আসবো।